আসসালামু আলাইকুম গাইস, আমি শেখ ফাহিম সবুজ। আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক পেজের প্রকারভেদ। আজকের এই ভিডিওতে আমরা জানব ফেসবুক পেজ কয় ধরনের এবং ফেসবুক পেজের কার্যকারিতা সম্পর্কে। তো প্রথমেই বলে নিই, গত পর্বগুলোতে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং তথা একটা স্কিল শেষ করেছি। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওগুলো দেখেননি, অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ একটি স্কিল আপনারা আয়ত্ত করতে পারবেন। তো আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক পেজ। এখন কথা হচ্ছে, ফেসবুক পেজটা মূলত চলে হচ্ছে ফেসবুক আইডির উপর। আপনার যদি ফেসবুক আইডি না থাকে, ফেসবুক প্রোফাইল না থাকে, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ সম্পর্কে বুঝবেন না, প্লাস ফেসবুক পেজ চালাতেও পারবেন না। তো আজকে আমি আপনাদের সংক্ষেপে একটু জানাতে চাই যে ফেসবুক পেজ মূলত তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পার্সোনাল পেজ। পার্সোনাল পেজ মিন্স পার্সোনালি যে কোনো ব্যক্তির জন্য যে পেজটা খোলা হয়, তার কার্যকলাপ নিয়ে, তার জীবন নিয়ে, বা সে তার লাইফস্টাইল নিয়ে। ধরেন আমি শেখ ফাহিম সবুজ, আমার জীবন বৃত্তান্ত, আমি পড়ালেখা, আমার ইন ডিটেলস সব কিছু ওই পেজটাতে তুলে ধরা হবে। ওটা হচ্ছে পার্সোনাল বা ব্যক্তিগত পেজ। এবার আসেন বিজনেস পেজ। আপনি দেখেন, আমি আপনাদের সামনে একটি পেজকে ওপেন করে রেখেছি, ফুড পান্ডা। এখানে যদি ফুড পান্ডা নামটি নাও থাকতো, তাও আমরা বুঝতে পারতাম যে এটা একটা রেস্টুরেন্ট টাইপ, যেটাকে আমরা বিজনেস পেজ হিসেবে চিনি। এটা মূলত বিজনেস পেজ। আর একটা হচ্ছে পাবলিক ফিগার পেজ বা সেলিব্রিটি। তো এটা হচ্ছে বিজনেস পেজ। দেখেন, এই যে বিজনেস পেজ, এটা আমি বুঝলাম কিভাবে যে এটা বিজনেস পেজ। আপনারা সহজেই দেখলে পোস্টগুলো দেখুন, আপনি ডিটেলস অ্যাবাউটে যান, অ্যাবাউটে গিয়ে দেখুন। অবশ্যই আপনারা এই জিনিসগুলো যখন দেখবেন, এটা আপনার কাছে বুঝতে আর অসুবিধা থাকবে না যে এটা আসলে বিজনেসের জন্য ক্রিয়েট করা, এটা বিজনেসের জন্য ক্রিয়েট করা, বা এটা বিজনেসের কাজে চলতেছে। তো আমি প্রথমে আপনাদের বলেছি যে পেজ, ফেসবুক পেজ মূলত তিন ধরনের হয়। একটি হচ্ছে ফেসবুক পার্সোনাল পেজ, একটি হচ্ছে বিজনেস পেজ, এবং অপরটি হচ্ছে পাবলিক ফিগার। তো পাবলিক ফিগার বলতে বোঝায় সেলিব্রিটিদের জন্য যে পেজটি ক্রিয়েট করা হয়। এই যে দেখেন, সাকিব আল হাসান, এনার 16 মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইনি যে ক্রিকেট খেলে, ইনি যে ক্রিকেট রিলেটেড যত ধরনের পোস্ট এই আইডিতে করা হয়, এর জন্য একটি ম্যানেজার উনি রেখে দিয়েছেন। উনি ওই জাতীয় পোস্ট সাকিব আল হাসানের তত্ত্বাবধানে থেকে করে। এই শুধু ফেসবুক পেজ ক্রিয়েটের উপর মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস অনেক অগণিত অসংখ্য কাজ আছে, অসংখ্য কাজ রয়েছে। আমি আপনাদের অর্গানিক মার্কেটিংয়ের লাস্ট ক্লাসে দেখিয়েছি মার্কেট প্লেসে কি পরিমাণ অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ আছে। তো ফেসবুক পেজ ক্রিয়েটের উপর আপনার বায়ার আপনাকে বলতে পারে, আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও। এটার উপর আপনার ফাইবারে আপনি গিগ দিতে পারেন, আপওয়ার্কে গিগ দিতে পারেন, freelancer.com-এ গিগ দিতে পারেন। এই কাজটা আপনি লোকালি বাংলাদেশে করতে পারেন, লোকাল মার্কেট প্লেসে করতে পারবেন। এই কাজটা আপনি লিঙ্কডইনে পাবেন, আপনি অল এভরিথিং। এই কাজগুলো খুবই খুবই জনপ্রিয়। আপনি এই কাজগুলো শুধু ঠিকভাবে শিখতে পারলে অবশ্যই এটা আমার আপনার দ্বারা করা সম্ভব। তো আমরা আগামী পর্ব থেকে দেখব কিভাবে একটি পেজকে ক্রিয়েট করতে হয় এবং প্রফেশনালি কিভাবে কাস্টমাইজ করতে হয়।
আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।